जब देश का पीएम सिख थे और राष्ट्रपति मौलाना अबुल कलाम आजाद थे, तब हिंदू खतरे में नहीं थे। सही बात। मगर आज खतरे में है। जब बार बार आवाज उठे तो मैंने सोचा क्यों, सब कुछ तो तुम्हारे पास है, फिर भी हिंदू खतरे में क्यों है। जब आसाम का एनआरसी हुआ समझ में आए, आसाम का जो एनआरसी हुआ 20 लाख उनमें से डिटेंशन कैंप में गए, उनमें से 15 लाख हिंदू है। तो ये हिंदू हिंदू बोल के हिंदू को खत्म करने का कोशिश कर रहे हैं। इसीलिए मैं बोलूंगी, अभी 74 साल हो गए हमारे देश आजाद हुई है, कभी तो पीएम मुसलमान नहीं हुई, सीएम भी मुसलमान नहीं हुई, तो मुसलमान तो हिंदू को कभी नहीं लूटा। আমরা কখনো ক্ষমতা এসেছি লুটেছে তারা, ভাবতে হবে দিচ্ছে যে হিন্দু খতরে মে হ্যায়, তারা কি করতে চাইছে সেটা ভেবে দেখতে হবে। শত শেষ কথা বলবো, এই পদ্ম ফুল যদি কারো পছন্দ হয়, পেট্রোল কিনতে সময় কেনার সময় কি মনে হয় হিন্দু মুসলমানের জন্য আলাদা পেট্রোলের দাম আছে না? গ্যাস গ্যাস আমার মা দিদিরা যখন রান্না করে হিন্দু খতরে মে হ্যায়, গ্যাস কেনার সময় কি মুসলমানদের জন্য 1000 টাকা আর হিন্দুদের জন্য 500 টাকা নাকি? পদ্ম ফুল তাহলে চলবে তো নাকি? দ্বিতীয় রয়ে গেল 3 নম্বর। দ্বিতীয় রয়ে গেল 3 নম্বর। 3 নম্বরকে পদ্ম ফুল থেকে ভেঙে 3 নম্বরের জন্ম। জন্মটা হয়েছে কেন সেটা শোনেন, সব বীজামূল। এই পোস্ট ভাতটা শুনবেন দাদা, আমি আমার জন্য আসিনি, আপনার ঘরের ছোট্ট বাচ্চা মেয়ে, আপনার ঘরের বেটাটার জন্য এসেছি। আমি আপনার পরিবারের একজন বাঁচাবার জন্য এসেছি, আমার জন্য নয়। আমি রাত 12টা 1টা দুটো বডিগার্ড ছাড়া জঙ্গল টঙ্গল সব ঘুরে আজও বেড়ায়নি। মনে রাখবেন, যারা শের হয় তাদের কোনো পাহারা লাগে না। ঠিক কথা বলছিলাম, খুব ভালো করে বুঝবেন, কে কাকে ভালোবাসেন যা বাসেন সব নিজের ব্যাপার, কিন্তু শুনতে হবে, ঠান্ডা মাথায় ভাবতে হবে। টিএমসি ভেঙে, এই কি বলে বিজেপি ভেঙে 3 নম্বরের পদ্ম ফুল থেকেই 3 নম্বরের জন্ম হয়েছে। যদি বলেন কেন হয়েছে সেটা একটু মন দিয়ে শুনুন। এই বাংলায় বিজেপি বারবার এন্ট্রি হতে চেয়েছে, কিন্তু এই যে লাল ঝান্ডা দেখছেন, এটা কি জিনিস, এমন মার মেরেছে কোনদিন ঢুকতে পারেনি, ঢুকতে দেয়নি। কথা বুঝছেন না, বলেন না কেন? এরা সাম্প্রদায়িকতাকে কোনদিন এক ইঞ্চি জায়গায় লাল ঝান্ডা কখনো দেয়নি। সেই জায়গায় তখন পদ্ম ফুল দেখলো যে বাংলায় তো আমি ফুটতে পারছি না, বাংলায় ফুটতে গেলে কি করতে হবে, আমি যদি ডাইরেক্ট যাই তা আমাকে তো লাল ঝান্ডা চিনে ফেলেছে, কারণ আমার গায়ে বিভাজনের দাগ লেগে আছে, আমাকে তো ঢুকতে দেবে না। ঝান্ডা টান্ডারের মোটা আছে, আর কিছু হচ্ছে না। তখন ওরা ঠান্ডা মাথায় বুঝলো এমন একটা ড্রামাবাজকে খোঁজো যে ঢুকবে সেকুলার সেদে, কিন্তু ঢুকে যাওয়ার পরে লালকে ঘরে ঢুকিয়ে বাংলাকে দুর্নীতি এবং সাম্প্রদায়িকতা লাগিয়ে রক্তে লাল করতে পারবে এমন একটা ধাপ্পাবাজ, এমন একটা নাটকবাজকে খোঁজো। খুঁজতে 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 দেখা গেল একটা নাম বেরিয়েছে, সেই নামটা হলো মমতা ব্যানার্জি। মাফ করবেন, কথা শেষ পর্যন্ত শুনবেন, কারণ এটা আমার দেশকে বাঁচাবার লড়াই, এটা রুজি রুটি শুধু লড়াই নয়, মাতৃভূমি বাঁচাবার লড়াই। আজকে কোন জায়গায় যখন একটা অশান্তির আগুন জ্বলে, মনে রাখবেন না যে ওইখানে দুপক্ষের 10 টাকার 20টা মরেছে তা নয়, সারা জীবনের জন্য এই জায়গাটা একটা ডিসপুট জায়গা, খারাপ জায়গা হয়ে গেল, সারা জীবনের জন্য আকসি শুরু হয়ে গেল দেশের মধ্যে। আমরা তো একটা পরিবার, একটা শরীর মনে করুন দেশটাকে, এই শরীরের বিভিন্ন অঙ্গ রয়েছে,
এর মধ্যে কোনো একটা অঙ্গকে যদি পছন্দ না করে, এ শরীর কখনো সুস্থ থাকতে পারে না, এ শরীর কখনো শান্তিতে থাকতে পারে না, এ শরীর কখনো তারাক্কি করতে পারে না, এ শরীর কখনো এগিয়ে যেতে পারে না। আজকে দেশের সন্তান আমরা হতে পারি হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, সবাই তো মাতৃভূমির সন্তান। আজকে দেশের সন্তান যদি দেশের সন্তানকে কাটবার চিন্তা করে, এ দেশ কখনো ডিজিটাল ইন্ডিয়া হতে পারে না, এ দেশ কখনো আগাতে পারে না। এ দেশ তখনই আগাবে যখন একটা গরিবকে একটা মুসলমান টেনে তুলবে, একটা মুসলিম গরিবকে একটা হিন্দু টেনে তুলবে, একটা গরিব আদিবাসীকে এটা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা আগাতে পারবো না। আমার বিষয়ে একটা প্রশ্ন ওঠে যে আপনি নাকি বলেছেন কোন হিন্দু ভাই বোন মসজিদে আসুক ওটা পছন্দ করি না, আর কোন মুসলিম মন্দিরে যাক ওটা পছন্দ করি না। একটা প্রশ্ন আমার বিষয়, ওটা তো নাকি ওটা তো একটু বলে যাচ্ছি। তার আগে শুধু এই কথাটুকু একটু বলে দিই, সেটা হলো এটাই, তখন ওই মমতা ব্যানার্জিকে দিয়ে পশ্চিম বাংলায় ঢোকানো হলো। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় আসলে এসে ঘোমটা টোমটা দিয়ে মুসলমানদের মসজিদে ইফতার মাহফিলে, নামাজে, তারপরে প্রোগ্রামে গিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরকম সব বলতে লাগলো। বলতে বলতে বললো মুসলমানদের 99% কাজ হয়ে গেছে। হঠাৎ তো বললো ইমামদের 2500 টাকা মাইনে। আমরা খুব খুশি হয়ে গেলাম, বাহ আমাদের এতদিন পরে কাউকে পেয়েছি, কিন্তু কি ক্ষতি করেছে সেটা কখনো ভেবেছেন? 2500 টাকা ইমামের নিয়ে কি লাভ? ইমাম সাহেব আপনার ঘরে বিয়ে পাস ছেলেটার যদি চাকরি হতো, পার মাসে 30,000 টাকা পেত। আপনার মেয়েটা যদি পড়তে পারতো, লেডি ডাক্তার হলে পার মাসে 1 লক্ষ টাকা কম করে ইনকাম করতে পারতো। কিন্তু আপনার ছেলে মেয়েটাকে পড়া থেকে পিছিয়ে দিল, ওটা আপনার মাথায় নেই। 2500 টাকা পেয়ে খেয়ে মুখে কুচিয়ে মাখিয়েছেন, আর ওদিকে হিন্দু ভাইয়েরা বলছে মমতা তো খাতুন হয়ে গেল রে, আমাদের কি হবে দশা? এটা পলিসি, কোথায় কিচ্ছু নয়। হঠাৎ করে বলছে মুহররমের দিনে বলছে দুর্গা পুজোটা ওই দিন করা যাবে। কেন? দেশটা কি মুসলমানের বাবাকালী সম্পত্তি নাকি? দেশটা কি কোন ধর্মের বাবাকালী সম্পত্তি নাকি? এতদিন ধরে তারা তাদের ধর্ম করছে, আমাদের করছে, কোনো তো অসুবিধা হয়নি। এটা বলা মানে কি হিন্দু ভাইদের বোঝাচ্ছে তোমরা তাহলে তোমাদের লাইন খোঁজো, না খুঁজলে বিজেপি আসবে কি করে? আমাদের ঢুকছে, তারপরে কোথায় কিছু নয়, পরগেছি এসে বলে দিল ভুরভুরায় রেল হয়ে গেছে। যারা দূরের হিন্দু ভাই আছে তারা ভাববে দেখেছ মোল্লারা তো বেশ ট্রেন চাপছে, ট্রেন হয়েছে তো। এইভাবে ভববাজি দিয়ে একটা বিভাজন তৈরি করে দিল, আর ওই বিভাজনটা তথাপিও করতে পারছিল না। লাস্টে পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্য নামে একটা ডাক দিয়েছিল, জানেন তো? আনন্দবাজার পত্রিকায় হেডলাইনে লেখা আছে মমতা ব্যানার্জি বলছে পশ্চিম বাংলায় বিজেপিকে সামনে এনে লড়বো। তার মানে আমার বিরোধী হিসাবে বিজেপি থাকবে, বাম কংগ্রেস নয়। কেন? বাম কংগ্রেস যদি আমার বিরোধী থাকে, যে কোনো মুহূর্তে মুসলমানরা এবং সেকুলার প্রিয় মানুষেরা ডাইরেক্ট আবার বাম কংগ্রেসে লাভ মারবে। আর বিজেপি যদি সামনে থাকে, আমি যতই চালাই, যত তেতই হোক, না চালে পরে আমাকে গিলতে হবে। আমি বেরিয়ে যাবো, এটা দিদি তো ভাবতে পারে। এই জায়গায় বিরোধী শূন্যের নামে বাম কংগ্রেসকে মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। নমিনেশন ফাইল জমা করতে দেয়নি, আর বিজেপি নমিনেশন ফাইল জমা করেছে। বলুন তো দেখি, আপনাকে যদি মিথ্যা কেস দিই, আপনার মা বেটিদের ঘরে আঘাত করি, আপনার ঘরটা ভেঙে দিই, আপনাকে যদি চালাই, আপনি কখন আমাকে ভোট দেবেন? এদিকে দিদিমণি হাত থেকে মানুষকে চালাচ্ছে, লাস্টে বাম কংগ্রেসের লোকেরা এই দিদির হাত থেকে নিজেদের মা বেটি, নিজেদের ঘর বাড়ি এবং কেসের হাত থেকে বাঁচার জন্য বাধ্য হয়ে তারা বিজেপিতে গেল। তাই 2019-এ 18টা বিজেপি পেয়ে গেল। এটা দিদির একটা সাধারণ নাটক ছাড়া অন্য কিছু নয়। বললাম কিন্তু আজকে একটা খুশির খবর আপনাদের জানাই।
এত চেষ্টা করেও কিন্তু আজকে রুখতে পারেনি। কেননা এই বাংলা কখনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়নি। এই বাংলা বাঁচার জন্য বিজেপিতে গিয়েছিল, শুধু একটা স্থান খুঁজছিল, একটা স্টেশন খুঁজছিল, একটা জায়গা খুঁজছিল, যে জায়গাটা গেলে নিরাপদ পাওয়া যাবে সেই অপেক্ষায় বসেছিল। যখনই সংযুক্ত মোর্চা ব্যারিকেড হলো, নানান দিক থেকে লক্ষ লক্ষ মানুষ যখন ব্যারিকেড ভরিয়ে দিল, তখন সেই বিজেপিতে বাঁচার জন্য যারা গিয়েছিল হিন্দু, দলিত, আদিবাসীও, তারা দলে 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 আবার সংযুক্ত মোর্চার ছায়া দলে এসে আশ্রয় নিয়েছে। তাই 2021-এ এই বাংলার পদ্মফুল নয়, টিএমসি নয়, সংযুক্ত মোর্চা সরকার হতে চলেছে। এইরকম একটা পরিস্থিতিতে এখন দিদিরও মাথায় হাত, দাদারও মাথায় হাত। 10 বছরের প্ল্যান সব তো ভেস্তে গেল রে। কি হবে এই ঘাসতালোকে? ওই যে কি ভাইজান না কি বলে, পাড়াই পাড়াই শুধু একটা কথা বল, মুসলিম এলাকায় আব্বাস হলো বিজেপি থেকে টাকা নিয়েছে। পাড়াই পাড়াই বল, আর হিন্দু পাড়ায় গিয়ে বল আব্বাস হচ্ছে উপমুখ্যমন্ত্রী হবে। আমি দাঁড়াচ্ছি না, যখন উপমুখ্যমন্ত্রী হলো কি দাদা উপমুখ্যমন্ত্রী হওয়া যাবে? হতে গেলে তো দাঁড়াতে হবে নাকি? আমি যখন দাঁড়ালাম না, উপমুখ্যমন্ত্রী হলাম কি করে? সরল প্রাণ মানুষ, আম মানুষ, গ্রামের মানুষ, তারা তো এটা শুনে চমকে যাবে। কিন্তু আমি মনে করি আমার বাংলা দাদা, দিদি, ঠাকুরমা, কাকা, কাকিমা, তারা অতটা তোমরা যেটা ভাবছো ওটা নয়। তারা অবশ্যই আমাদেরকেও সন্তানের মতো ভালোবাসে। কি বাসেন তো নাকি? তারাও চায় আমাদের বাচ্চা, তারাও তো আমাদের দেশের নাগরিক, তাদেরও তো দেশে অবদান আছে। তারা হোক চাই না হোক অত দেখার দরকার নেই। আজকে সংযুক্ত মোর্চা যেখানে শিক্ষার কথা বলেছে, কর্মের কথা বলেছে, চাকরির কথা বলেছে, স্বাস্থ্যের কথা বলেছে, এই স্বাস্থ্যের কথা এসে গেলে একটা কথা মনে পড়ে যায়। কি বলেন তো? ইন্টারন্যাশনাল ঢপ হলো স্বাস্থ্য সাথী কার্ড। বলবো একটু ইন্টারন্যাশনাল ঢপ ভাই, স্বাস্থ্য সাথী কার্ডটা ভাইজানের উপরে কষ্ট। স্বাস্থ্য সাথী কার্ডটা কি? বলেন কেন? একটু শুনে দেখা যায়। এরপরেও যদি কেউ ব্যক্তি আক্রমণ করেন আলাদা কথা, কিন্তু মানবতাকে প্রশ্ন করুন তো। ভাবুন তো, 10,000 শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, 15% সংরক্ষণ হয়েছে, ফুরফুরা শরীফে রেল হয়েছে, এমন করে জঙ্গলমহল হাসছে। কি হলো? বলছে কেন কেন বলেছি তো, হয়ে বাবু সরে যাও। কেন বলেছি তো এইচএস পাস করলে ট্যাব দেবো। বলুন তো ভাই, এইচএস পাস করার পরে যে মেয়েটার হাতে ট্যাব যাবে, যে ছেলেটার হাতে ট্যাব যাবে, ওর পড়াটা চুলোই যাবে না? যাবে না? আর পড়া যখন চুলোই চলে যাবে, আর চাকরি পাবে? আর চাকরি পাবে? পলিসি। তুমি ট্যাব দিচ্ছ কেন? ট্যাবের কি প্রয়োজন? তুমি বলো এইচএস পাস হলে 5 লক্ষ টাকা দেবো, যাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, জজ ভালোভাবে পড়তে পারে। তবে জানবো বাঙালি, তবে তুমি জানবো প্রকৃত দেশপ্রেমিক। কেন? দেশ শিক্ষার কথা বলেছে, ট্যাপের কথা দেশ বলেনি। তো স্বাস্থ্যসাথী কার্ডের কথাটা বলেনি। স্বাস্থ্যসাথী কার্ড বলছে 10 কোটি লোকেরই হবে। ভাই, আমার স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন আছে ফ্রি চিকিৎসা? আমি লোককে ফ্রি চিকিৎসার জন্য টাকা দিই, আমার কি প্রয়োজন? সামির আহমেদ সাহেব, আপনার প্রয়োজন আছে? আমার ওই দাদার প্রয়োজন আছে নাকি? স্বাস্থ্যসাথীর প্রয়োজন আছে? আপনি তো আছে, নিজের চিকিৎসা নিজে করতে পারেন, প্রয়োজন নেই। তারপরেও 10 কোটির হবে বলছে। কেন? আমার বড় ভয় হচ্ছে এনপিআর করতে গেলে তো সবার নাগরিকত্ব লাগবে। স্বাস্থ্যসাথীর নামে এনপিআর এর ডকুমেন্টসটা সংগ্রহ করে নিল, এবার এনআরসিটা হতে বাকি আছে। অতএব চেনুন। যদি বলেন টিকিটি এনআরসির বিরুদ্ধে,
2005 স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে বলেছেন এনআরসি করতে হবে, মেয়েটাকে চিনতে পারছেন না? আমি ভাই কথায় হাটকে বলিনি, ক্লিয়ার বলি, তাই তো নাকি? এতটুকু বুঝি যে ধোকা দেয় এটাকে আমি মানুষে মনে করি না। ধোকা যে দেয়, ধোকা সব থেকে বড় খারাপ জিনিস। বিশ্বাস করে ভালোবাসে, প্রেম করে, আপনি এটাকে ধোকা দেবে এ উচিত না। স্বাস্থ্যসাথী কার্ডে 10 কোটি লোককে 5 লক্ষ কোটি টাকা দেবে বলেছে। আমি জিজ্ঞাসা করতে চাইছি, 9.5 কোটি বাদ দিলাম, শুধু 50 লাখ নিলাম। 5 লক্ষর জায়গায় মাত্র 2 লাখ নিলাম। 50 লক্ষ ইন্টু 2 লক্ষ 1 লক্ষ কোটি হয়। কত? 1 লক্ষ কোটি। বাজেট করেছে কত? 10,000 কোটি। 10,000 কোটি আর দরকার কত? 1 লক্ষ কোটি। বাকি 90 লক্ষ কোটি পাবে কোথায়? আমদানি চুরি করলেও হবে না, করোনায় চাল চুরি করলে এত টাকা আসবে না। এই টাকাটা জোগাড় করতে গেলে একটাই রাস্তা আছে, জঞ্জাল ছেলেগুলোকে ধরে ধরে রাত্রি নিজে কিডনি কেটে বিক্রি করলে তবে হতে পারে। আমার সন্দেহ হচ্ছে এটা করবে নাকি। এই জায়গায় আমি আপনাদের ঘরে নাগরিক হিসাবে বলবো, যদি এনআরসি এনপিআরসি ক্যাম্পে থেকে যদি বাঁচতে চান, তাহলে সংযুক্ত মোর্চার ক্যান্ডিডেট আমাদের সাবির আহমেদ সাহেবকে খাম চিহ্নে, জগৎবল্লভপুরে এবং সাঁকরাইলে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমার দাদাকে ভোট দেবেন। এই জায়গায় বলো জমজুরে উত্তম বেড়া দাদাকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে। কেন আমরা সবাই এখন এক পরিবার। আমাদের লক্ষ্য শিক্ষা, আমাদের লক্ষ্য খেলা নয় চাকরি চাই, খেলা নয় কর্ম চাই, খেলা নয় শিক্ষা চাই, খেলা নয় শিল্প চাই, খেলা নয় কারখানা চাই, খেলা নয় সিঙ্গুরের জমিতে উন্নত মানের কারখানা হোক, সিঙ্গুরের বঞ্চিত মানুষরা সেখানে চাকরি পাক। খেলা নয় আমরা চাই কামদুনির মতো নারীরা যেন বেজ্জতি না হয়। খেলা নয় নারীদের ইজ্জত বাঁচাতে চায়। খেলা নয় সংবিধানী মৌলিক অধিকার চায়। খেলা নয় স্বাস্থ্য সুচিকিৎসা চায়। খেলা নয় মর্যাদা চাই। খেলা নয় জাতির বিরামের বন্ধ চাই। খেলা নয় আমার বাংলাকে বাঁচাতে চায়। এই কাজে করা পারবেন, হাত তুলে দেখো। লড়াই করতে পারবে, গণতন্ত্রকে বাঁচাতে পারবে, সংবিধানকে বাঁচাতে পারবে, যুবক যুবতীদের কর্মের জন্য লড়াই করতে পারবে, বাচ্চাদের শিক্ষার ব্যবস্থার জন্য লড়াই করতে পারবে। এই ফাঁসিবাদ এবং তাকে বাংলায় এনেছে এই তৃণমূলের গভর্নমেন্ট, তুলাচোর সরকার, চালচোর সরকার, আমফানের দুর্নীতিবাজ সরকার। এই সরকারকে দাঁড়াতে পারবে। সামনে ইলেকশনে আপনারা মাতৃভূমির সন্তান বীরের মতো বসবেন, বীরের মতো বসবেন। সব হারাতে রাজি আছি, আমার মাতৃভূমির বেউজ্জতি মানতে রাজি নয়। আমরা সব হারাতে রাজি আছি, আমার মাতৃভূমির সন্তানদেরকেও মূর্খ বানাবে সারা মানতে রাজি নয়। আমার একটাই কথা, তাহলে পদ্ম ফুল চলবে, তৃণমূল চলবে, বাকি রইল কি? সংযুক্ত মোর্চা জগৎবল্লভপুরে সংযুক্ত মোর্চা জগৎবল্লভপুরে বলুন তো নাকি? খাম চিহ্ন চিঠি মনে রাখবেন, এটা আপনাদের কাছে আশা রাখলাম। আর ডোমজিরে কেস্তে হাতুড়ি আর সাঁকরাইল কেস্তে হাতুড়ি। আসুন আমার কথা দেখো, ব্যথা পেলে সবার নজরে দেখবে। আমি বিদায় নিলাম। তাহলে দিদিমণির স্বাস্থ্য সাথী বুঝতে পেরেছেন, শুধু সারা দেবেন। এই বাংলায় বিজেপি ছিল, বিজেপি আনলো কে? বলুন তো ভাই, ডোমজিরে যে দিদি দাঁড়িয়ে চলছি, তারপরে বিজেপিতে পালালে কি হবে? আগে যে ছিল সে দিদিরই ছিল, তো পালিয়েছে বিজেপিতে। আবার যে আপনাকে সিনিবি জিতে পালায়, জিতে পালায়, তারপরে জগৎবল্লভপুরে দিদির যে আচরণ জিতে পালায়, উঠতে পারবেন। কিন্তু আমি কথা দিয়ে গেলাম, সংযুক্ত মোর্চার কোন একটা ক্যান্ডিডেট যদি আপনাদের উপরে জুলুম করে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আপনার পাশে দাঁড়িয়ে রইব।
সময় লাগবে না। বাংলার সন্তানদের নিয়ে, বাংলার বেটিদের নিয়ে, বাংলার নাগরিকদের নিয়ে, গরিব কৃষকদের নিয়ে, আদিবাসী দলিতদের নিয়ে, হিন্দুদের নিয়ে যারা খেলা করবে তাদেরকে ছাড়বো না। কারণ মাতৃভূমিকে ভালোবাসা পুণ্যের কাজ। আমি চাই জয় জঙ্গলের সম্পদ আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে, দেবত্ব সম্পত্তির সম্পদ হিন্দু গরিবদের ফিরিয়ে দিতে হবে, অকাল সম্পত্তির সম্পদ মুসলিম গরিবদের ফিরিয়ে দিতে হবে। ভিক্ষা নয়, ভাতা নয়, শিক্ষা দাও, চাকরি দাও, স্বাস্থ্য দাও, এই বাংলা তৈরি করতে হবে। যতদিন না হবে আব্বাস লড়ছে লড়ছে লড়ছে। কথা নয়, হাতটা লম্ব করে আপনারা আমাদের মা দিদিরা আছে নাকি? আপনারা যখন যাবেন মা দিদিদের কোন রকম যেন অসুবিধা না হয়, এটা দায়িত্ব কাদের? আমাদের মা, আমাদের বোন। আমরা জীবন দিয়ে তাদের ঢাল হয়ে দাঁড়াবো, ঠিক না? হাতটা মুঠো করে বলুন, আমরা ভারতীয়, আমরা গর্বিত। অধিকার চাই, সত্যি অধিকার চাই। 5 টাকার ডিম ভাত খেতে লাইন, 5 টাকার ডিম ভাত বলছে ও তো দেখবেন কাটমারি হবে, পরের দিন পেপারে দেখছি ডিম হাফ হয়ে গেছে, ছেড়েছে। আমরা ভারতীয়, আমরা গর্বিত। অধিকার চাই, শেষ কথা পুলিশ বন্ধুদের জন্য। আমার পুলিশ বন্ধুরা, অমিতাভ দাদাকে দিদি পাঠিয়েছিল দার্জিলিং এ, গুলি করে মেরেছিল যে বিমল গুরু, সেই বিমল গুরু সে দিদি চোট করেছে। দিদি গদি বাজাতে গিয়ে আমার পুলিশ বন্ধুরা কালকে আপনাদের ঘরে খুন করাতে পারে, গদি বাজাতে গিয়ে। তাই বলে দিলাম পুলিশ বন্ধুরা, আপনার গায়ে যে ইউনিফর্ম আছে ওটা আমার দেশের সম্মান। অনুরোধ করব, আপনার বাচ্চার ভবিষ্যৎ, আপনাদের ভবিষ্যৎ, আপনার পরিবারের সুরক্ষার জন্য আজকে সংযুক্ত মোর্চার সাথে কোন রকম যেন কারো চাপে পড়ে কেন বাধা দেবেন না। না সংযুক্ত মোর্চার পক্ষপাতিত্ব হতে বলছি, না বিরোধিতা করতে বলছি। আপনি হলেন আইনের রক্ষক, আইন অনেক বড় জিনিস, কানুনের হাত অনেক লম্বা হয়। আপনাদের হলে থেকে তো চোরেরা ভয় খাবে, আপনারা চোরেদেরকে রেখে ঢুকছেন কেন? আপনারা পাইরা বাংলার লক্ষ লক্ষ যুবক আমরা রয়েছি। বলবো নিরপেক্ষতা বজায় রাখবেন, অনুরোধ করে গেলাম। ভালো থাকেন সকলে, সুস্থ থাকুন সকলে। ভারতবর্ষ জিন্দাবাদ, সংহতি মঞ্চ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসী জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। সুস্থ থাকেন, ভালো থাকেন। আস্তে 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 আপনাদের লক্ষ্য ভোটের বাক্সে ভোট দিয়ে জিতা। ঝগড়া করতে চাইলেও করবেন না। একটাই টার্গেট, গোল দেবো, জার্সি পিছনে ছিঁড়ে যায় ছিঁড়ে যাক, গোল দিবার মাথায় রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আস্তে আস্তে চলে যান। কেন টাইম 7:30, পুরো 7:30 ছেড়ে দিলাম। বুঝলাম
साइड